জীবনে প্রথমবার হাজব্যান্ডকে নিয়ে বড় আপুর বাসায় বেড়াইতে গেলাম। অনেকদিন ধরে যাওয়া করা হচ্ছিল, বাট সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার রান্নাবাড়ি সব শেষ। রুটি বানিয়েছে, গরুর মাংস রান্না করেছে, আর প্রায় 5 কেজি ওজনের একটা মিরকে মাছ রান্না করা হয়েছে। আমার হাজব্যান্ড আতপ চালের পিঠা খেতে পারে না, আটা দিয়ে রুটি বানানো হয়েছে, ও এটা খুব পছন্দ করে মাংস দিয়ে। সকাল সকাল আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে প্ল্যান করা হলো যে ঘুরতে যাব। আজকে আসলে হুট করে প্ল্যান করা হয়ে গেছে। আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি। বড়াপুর বাড়িতে যাব এই প্রথমবার আমার হাজব্যান্ডকে নিয়ে। আমি আমার লাইফে বেশ কয়েকবার গিয়েছি, বাট আমার হাজব্যান্ড এই প্রথমবার যাচ্ছে তার শেষ বাড়িতে। আজকে আমাদের এমনিতেই প্ল্যান ছিল বিকালে বাইকে করে ঘুরবো, কিন্তু সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে বড়াপুর বাসায় যেতে হলো। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি, এখন শুধু যাওয়ার পালা বাড়িতে। যেহেতু কুটুম বাড়ি যাওয়া হচ্ছে, সেহেতু মিষ্টি তো নিতেই হবে। এই কারণে সাথিয়া বাজার থেকে মিষ্টি নিলাম। মা মিষ্টান্ন ভান্ডার এই মিষ্টিটা অনেক বেশি মজা হয়, সবচেয়ে ভালো বলা চলে। এর উপরে সাথিয়াতে মিষ্টি আছে কিনা আমার জানা নেই, তবে এখান থেকেই নাও। শুধু আমরা যাইনি, আমার ছোট বোন, চাচতো বোন, ভাগ্নি, অনেক মানুষ আমরা গিয়েছিলাম। ওরা সবাই একসাথে গিয়েছিল, আমি আর আমার হাজবেন্ড আলাদাভাবে গিয়েছিলাম বাইকে করে। তবে যে দেখি ওরাই আমাদের আগে পৌঁছেছে, আমরাই পরে গিয়েছি। আমরা হাঁটি হাঁটি পা করে বাসায় পৌঁছে গেছি। তো গিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। যাওয়ার পর থেকে শুধু খাওয়া আর খাওয়া। এত বেশি গরম পড়ছিল, মানে এত গরম লাগতেছিল, নতুন ড্রেস পরে গরমটা আসলে মনে হয় বেশি লাগে। ঠান্ডা ঠান্ডা বাঙ্গি খেতে বেশ মজা লাগছিল। একটা খাওয়া দাওয়া শেষ করতে না করতে আবার আর একটা খাবার হাজির। খাইতে খাইতেই পুরো টাইমটা শেষ করেছি। এরপর আইসক্রিম খেয়েছি, রোবো খেয়েছি। রোবোটা আমার বেশ পছন্দ, আমি স্টুডেন্ট লাইফে প্রচুর খেয়েছি। প্রায় 6 মাস পর কোনো আত্মীয় স্বজন বাড়ি গেলাম। বিয়ের পর থেকেই শুধু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, এর মধ্যে আর কারো বাড়ি ওই রকম যাওয়া হয় না। লিচি ফ্লেভার, এটা আমার অনেক বেশি পছন্দের একটা আইসক্রিম বলা চলে। তারপরে দুলা ভাই কোন আইসক্রিম এনে দিল, সবাই মিলে খেয়ে গরমের সময় ঠান্ডা জিনিস খেতে বেশ ভালো লাগে, একটা শান্তি শান্তি ফিল হয়। গতকাল আর আজকের আবহাওয়াটা অনেক বেশি গরম আর কি। অতিরিক্ত গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। বাড়ি গেলে হয়তো বা একটু শান্তি লাগবে, সময় যেতেই যাচ্ছিল না। এক কথায় বলা চলে পুরো টাইমটাই একদম খাওয়ার উপরেই ছিলাম। 3 ঘন্টার মতো ছিলাম ওই বাসাতে। বড়াপুর বাসায় অনেক আগে থেকেই যাওয়ার প্ল্যান, বাট সময় স্বল্পতার কারণে ওই রকম হয়ে উঠতেছিল না। তো ভেবেছিলাম ঈদের পরে যাব, কিন্তু আজকে যে যাব সেটা কোনো প্ল্যানের মধ্যেই ছিল। আমাদের বিয়ে হয়েছে 14 মাস, এই 14 মাসের মধ্যে কোনো আত্মীয় স্বজন বাড়ি যাওয়া হয়নি আমার আত্মীয় স্বজনের বাড়িতে। তো এই প্রথমবার বড়াপুর বাসায় গেলাম। আমার হাজবেন্ডের পক্ষের আত্মীয় স্বজন বাড়িতে গেছি বেশ কয়েক বাড়িতে। আমার মামা শ্বশুর বাড়িতে, এক ফুপু শাশুড়ির বাড়িতে, আর এক খালা শাশুড়ির বাড়িতে যাওয়া হয়েছে 1 বছরের মধ্যে। সর্বশেষ আমরা গরুর মাংস, পোলাও, সাদা ভাত, আলু ভাজি, শোল মাছ ভুনা, আরো অনেক কিছু খেয়েছি। প্রত্যেকটা আইটেম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার ছিল এবং আমরা সবাই একসাথে বসে খেয়েছি। আগামীকাল নতুন একটা ভিডিও আবার দেখতে পারবেন ঘোরাঘুরির, ইনশাল্লাহ। সবাইকে বাসি ঈদ মোবারক। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। আল্লাহ হাফেজ।